ঘর থেকে বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে কাঁচরাপাড়ার পাল্লাদহের ঘটনা। এটি ঘটনাস্থলে জেটিয়া থানার পুলিশের অনুমান বৃদ্ধাকে খুন করা হয়েছে। ঘর থেকে বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধার, কি কারণে হত্যা এখনো তদন্ত করছে পুলিশ। বৃদ্ধাকে খুন করা হয়েছে ঘটনাস্থলে জেটিয়া থানার পুলিশ তদন্ত করছে কাঁচরাপাড়ার পাল্লাদহের ঘটনা। ঘর থেকে বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধার হলো কাঁচরাপাড়ার পাল্লাদহে। জেটিয়া থানার পুলিশ তদন্ত করছে। পুলিশের প্রাথমিক অনুমান বৃদ্ধাকে খুন করা হয়েছে। প্রতিনিধি টোনা সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। টোনা, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, এখনো কিন্তু ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ অর্থাৎ জেঠিয়া থানার পুলিশ কিন্তু এখনো খুনের কোনো কিনারা করতে পারেননি। ওনারা যেটা বলছেন যে যেহেতু যেরকম ভাবে বডিটা পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায়, গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে এবং সে কারণে তারা নিশ্চিত যেটা খুন করা হয়েছে। তবে কে বা খুন করা হয়েছে সেটা কিন্তু পুলিশের কাছে পরিষ্কার নয়, বা কি কারণে খুন করা হয়েছে পুলিশ আগে জানার চেষ্টা করছে যে কারা করেছে, এবং সেই কারণে প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলছেন পুলিশের যারা আধিকারিক রয়েছেন থানার, এবং তার পরিবারে যে আত্মীয় স্বজন আছে তাদের কাছে জানার চেষ্টা করছে কোন রকম কোনো পুরনো শত্রুতা আছে কিনা, কেউ যাতায়াত করতো কিনা। এবং যেহেতু কর্মসূত্রে তার ছেলেমেয়েরা এখানে থাকেন না, উনি একাই থাকেন একটি বাড়িতে, এবং সেই বাড়ির পাশে তার আত্মীয় স্বজন থাকলে তারাও কিন্তু সকাল সকাল কাজে বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু পরিবারের লোকজন অনেকেই বলছেন যে কি কারণে এটা মারা গেছে তাদের কাছেও পরিষ্কার নয়। সে কারণে পুলিশ কিন্তু এই যে পরিবারের লোকজনের তখন তো ফোন নাম্বার নিয়েছেন, এবং এই যে মারা গেছেন বৃদ্ধা তারও কোনো ফোন আছে কিনা, কোনো ফোন নাম্বার আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছেন। তবে একটা জিনিস যেটা পরিষ্কার পুলিশ যেটা বুঝতে পেরেছেন যে কোনো পুরনো শত্রুতার যদি এই খুন অথবা চুরি করার উদ্দেশ্যে ছিল, চুরির বাধা পেয়েই এই খুন করা হতে পারে বলে মনে করছেন। তাও পুলিশের কাছে কিন্তু এটা পরিষ্কার নয়। তবে পোস্টমর্টম রিপোর্টে আসলে আরেকটু পরিষ্কার হবে কখন খুনটা করা হয়েছিল এবং সময়টা যাবে। ওই বৃদ্ধার পরিবারের কেউ রয়েছেন, তারা কিছু বলতে পারছেন? দেখো, একদমই না, তারা কিন্তু পরিষ্কার করে কিছু জানাতেই পারছেন না। তারা কারণ কি সেটাও জানাতে পারছেন না। তারা বলছেন তার কোনো পুরনো শত্রুতাও ছিল না এবং তাকে মারতে পারে এরকম কোনো ঘটনা তার সাথে ঘটেও নি। সে কারণেই কিন্তু তারাও সন্দেহ করছেন কেউ বা কারা কোনো উদ্দেশ্যে এসেছিল, হঠাৎই বা তার সেখানে বাধাপ্রাপ্ত হয়েই তারপরে তাকে খুন করা হয়। এটা কিন্তু পরিষ্কার নয়, যেহেতু পুলিশ তদন্ত করে এখনো পরিষ্কার কিছু জানায়নি। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি টোনা সিংহ রায়ের সঙ্গে।